নমস্কার। বিএলও অ্যাপে নতুন আপডেট গতকাল রাত্রিবেলায় দিয়েছে। এখন প্রেজেন্ট ভার্সন হচ্ছে 8.87। নতুন এই ভার্সন আপডেট হওয়ার ফলে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট ইলেক্টেড ভেরিফিকেশন। এই ডুপ্লিকেট ইলেক্টেড ভেরিফিকেশন এই অপশনে গিয়ে আমরা কি করতে হবে সেটার জন্য আমার এই ভিডিওটি। আমরা প্রথমেই এসআর যে অপশানটি আছে এই অপশানটিতে যাব। আপনারা অতীতে এই অপশান দিয়ে এখন আমাদের কাজ, যে কারণে আর দেখালাম না। এবার এসআর অপশানে যাওয়ার পরে দেখুন লাস্ট অপশান ডুপ্লিকেট ইলেক্টেড ভেরিফিকেশন। এই অপশানটি যখন আমরা টাচ করব, এই অপশানে টাচ করলে আমরা কিছু নামের তালিকা এখানে দেখতে পাচ্ছি, এবং এই নামের তালিকার সাথে সাথে এখানে দেখুন ডিএসসি কথাটা লেখা আছে। ডিএসসির অর্থ কি? ডিএসসি হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি, অর্থাৎ দুজন ইলেক্টরের নাম, রিলেশন নেম, বয়স এবং জেন্ডার যদি ম্যাচ করে যায়, সিস্টেম এটাকে ডিএসসি হিসেবে ট্রিট করে। এক্ষেত্রে একটা স্পেশাল সাবধানতা যে এক দুজন ইলেক্টরের নাম, রিলেশন নেম, বয়স, লিঙ্গ ম্যাচ করে যাচ্ছে, সিস্টেম এটাকে ধরছে যে দুজন ব্যক্তি ডুপ্লিকেটও হতে পারে, অর্থাৎ একই ব্যক্তির নাম দু জায়গায় থাকতে পারে। এর জন্য এইগুলোকে স্পেশাল এনকোয়ারি করতে হয়। যারা পুরনো বিএলও আছেন তারা অলরেডি এই টার্মটার সাথে ওয়াকিবহাল। এখন আমাদের কি করতে হবে? দেখুন, গতকাল যেরকম আপনারা 85+ এবং এএসডি ইলেক্টরের ভেরিফিকেশন করেছিলেন, একই রকমভাবে এটাকেও আমাদের সেম প্রসেসে করতে হবে। এখানে কি লেখা আছে এটা না ধরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার এই তালিকায় যতজনের নাম আছে, আপনি এনকোয়ারি করে দেখবেন তারা আপনার পার্টে বসবাস করছে কিনা বর্তমানে, এবং তাদের কাছ থেকে একটা জিনিস একটুখানি কনফার্ম হবেন যে অন্য কোথাও তাদের নাম আছে কিনা। এবার যদি আপনি এনকোয়ারি করতে গিয়ে দেখেন যে ব্যক্তিটি আপনার পার্টে বসবাস করছে এবং তার অন্য কোথাও নাম নেই, সে যদি জানায়, সেক্ষেত্রে আপনি ঠিক গতকালকে যেরকম আমরা করেছিলাম নো অ্যাকশন রিকোয়ার্ড, এই নো অ্যাকশন রিকোয়ার্ড করবেন। করে তারপরে পপ আপ মেসেজ আসবে, সেটা একটু পরে দেখাচ্ছি। ইয়েস করে চলে গেলে নামটা উঠে যাবে। এবার আপনি এনকোয়ারি করতে গিয়ে দেখলেন যে ওই ব্যক্তি একটা সময় বাস করতো, কিন্তু বর্তমানে উনি কিন্তু এখন আর আপনার পার্টে বাস করে না, উনি অন্যত্র শিফট হয়েছেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন? একই রকম ভাবে মার্ক আনকালেক্টেবলে যাবেন, এবং এর আগে অতীতে আপনারা ডেট শিফটেড যেভাবে মার্কিং করেছেন পরপর অপশনগুলো আছে, আপনারা যেটা অ্যাপ্লিকেবল হবে সেখানে আপনারা সিলেক্ট করবেন, সেটা টাচ করে সিলেক্ট করে আপনারা সাবমিট করে দেবেন, রিজন দেবেন, সাবমিট করে দেবেন। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে নো অ্যাকশন রিকোয়ার্ডে যখনই আপনারা টাচ করবেন এইরকম একটা পপ আপ মেসেজ আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টেক নো অ্যাকশন। আপনি ইয়েস অপশানে টাচ করবেন। ইয়েস, এই ইয়েস অপশানে টাচ করার সাথে সাথে আপনার এই ইলেক্টরটা কিন্তু আপনার সিস্টেম থেকে বেরিয়ে যাবে। জাস্ট এটুকুই বলার ছিল, এইভাবে কাজটা করতে হবে। ধন্যবাদ।